একটি সুন্দর ছোট্ট গ্রামে থাকতো এক কৌতূহলী মেয়ে। তার নাম লুনা। নতুন নতুন জায়গা ঘুরে দেখাই ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। একদিন রৌদ্রোজ্জ্বল সকালে লুনা গ্রামের পাশের এক রহস্যময় বনে ঢুকে পড়ল। বনটা খুবই সুন্দর ছিল। সেখানে ফুলগুলো হালকা আলোয় জ্বল করছিল, আর পাখিদের গান যেন জাদুর মতো বাতাসে ভেসে বেড়াচ্ছিল। হঠাৎ করে লুনার সামনে এসে দাঁড়ালো একটি সোনালী রঙের শিয়াল। আমার নাম ফ্যান, সে বলল, আমার সাহায্য দরকার। ফ্যান জানালো বনের জাদু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কারণ বনের শক্তির উৎস রংধনুর পাথর চুরি হয়ে গেছে। সেটি নিয়ে গেছে এক খিটখিটে দানব, যে থাকে পুরনো সেতুর কাছে। লুনা একটু ভয় পেলেও সাহস করে বলল, চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। লুনা আর ফ্যান একসাথে শ্যাওলার ঢাকা পাথরের ওপর দিয়ে হাঁটল, গাছের শিকড় পেরিয়ে এগিয়ে চলল। শেষে তারা পৌঁছালে পুরনো সেতুর কাছে। সেখানে বসেছিল বড়সড় গম্ভীর মুখে সেই দানব। লুনা তখন তার দাদির কথা মনে করল। ভালোবাসা আর দয়ায় সব মন জয় করা যায়। লুনা হাসি মুখে বলল, নমস্কার দানব কাকা, তুমি কি আমার সঙ্গে একটু খেলতে চাও? একটি ছোট্ট মেয়েকে দেখে দানব অবাক হয়ে গেল। কেউ কখনো তার সঙ্গে খেলতে চায়নি। ধীরে ধীরে তার রাগী মুখটা নরম হয়ে গেল। সে চুপচাপ রংধনুর পাথর লুনার হাতে তুলে দিল। রামধনু পাথরটি যখন বনের পুকুরে ফিরিয়ে রাখা হলো, তখন পুরো বন আলোয় ভরে উঠল। ফুল নাচতে লাগলো, পাখিরা আনন্দে গান গাইল, ফ্যান খুশিতে লাফিয়ে উঠল। লুনা, তুমি বনটাকে বাঁচালে। লুনা হেসে বলল, না, আমরা দুজন একসাথে পেরেছি। তারপর থেকে লুনা প্রতি সপ্তাহে জাদুর বনে আসে। সে ফ্যানের সাথে খেলে, আর দানবও আর রাগ করে না। তারা সবাই ভালো বন্ধু হয়ে যায়। লুনা শিখল, দয়া আর বন্ধুত্ব সবচেয়ে বড় জাদু।